নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই দক্ষিণেশ্বরে একজন বৈষ্ণব সাধু এসেছিলেন। তিনি একটা রামলালার একটা ধাতুর মূর্তি এনেছিলেন। এই রামলালার ধাতুর মূর্তি সম্বন্ধে আমি কিছু বলার চেষ্টা করছি। তা বৈষ্ণব সাধু দক্ষিণেশ্বরে এলেন। তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন। তার কাছে শিশু রামচন্দ্রের রামলালার একটা ধাতুর মূর্তি ছিল। সেটিকেই তিনি আদর করেন, স্নান করান, খাওয়ান। লোকে দেখে ধাতুর মূর্তি, সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালাকে দেখতে পেতেন। শ্রী রামকৃষ্ণ তাই দেখলেন। তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন, তাকে খাওয়াতেন, তার জন্য রান্না করতেন, শ্রীরামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন। দেখে তার খুব ভালো লাগত। এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন। রামলালাও শ্রীরামকৃষ্ণকে পছন্দ করত বেশি, তার কাছেই বেশি সময় কাটাত। সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই। খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তার কাছে বসে আছে। তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন। সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন। তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন। তোমরা যারা খুব দুষ্টু, তাদের নিয়ে তোমাদের মা বাপের যেমন হয় ঠিক তেমনি। রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে চাচ্ছে, কাটাবেন ঘুরে বেড়াতে বা গঙ্গায় ঝাপাঝাপি করতে চাইছে। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বকতেন, এমন করতে নেই, করলে কষ্ট হবে, অসুখ হবে, এই সব বলতেন। তা রামলালাও তেমনি ছেলে, শুনে ভেঙচি কাটত। তখন বিরক্ত হয়ে কখনো বা দুঘা বসিয়েও দিতেন। তখন রামলালার কি কান্না! তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রীরামকৃষ্ণ অঝরে কাঁদতেন। এই হলো রামলালা সম্বন্ধে কিছু বলার চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।